ছাড় করতে পারে। 4টি গুণ যদি আপনার আবার অর্জন করতে পারেন, তাহলে পাথর যদি আপনার আবার অন্তর কঠোর তা নরম হয়ে যাবে, যদি সত্যিকার আপনি ইমানদার হন। 1 নম্বর কি আছে, যদি আপনি ইয়াতীম অসহায়ের মাথায় হাত বোলান। অন্তর নরম হওয়ার একটা কারণ হচ্ছে কি, যে ইয়াতীম যারা অসহায় দুর্বল তাদের মাথায় হাত বোলালে অন্তর কি হবে, নরম হবে। 2 নম্বর, আপনার অন্তর নরম হওয়ার একটা কারণ হতে পারে যে মেডিকেল যাচ্ছেন, মেডিকেলের সামনে বা কোনো দুর্ঘটনা ঘটছে, হোন্ডা অ্যাক্সিডেন্ট হচ্ছে, যদি তাৎক্ষণিকভাবে সেদিকে যদি একটু তাকান বা দেখেন দুর্ঘটনা কবলিত মানুষের দিকে যদি তাকান, তাহলে আপনার নরম অন্তর হবে। 3, যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করলে আপনার অন্তর কি হবে, নরম হবে, বিগলিত হবে। এটা আমার কথা নয়, কোরআনেরই কথা। ওয়াইজা তালাত আলাইহিমুল কোরআন, যখন তোমাদের কাছে ওয়াজিলাত কুলুবুহুম, যে কোরআন যখন তেলাওয়াত করা হয়, অধ্যয়ন করা হয়, তখন মানুষের অন্তর প্রকম্পিত হয়। আসলে আমরা তো সেই অন্তর, সেই মন দিয়ে কোরআন মাজিদ আমরা তেলাওয়াত করি না, যার কারণে আপনার আমার অন্তর কঠিন হয়ে যাচ্ছে। 4, গভীর রাতের অন্ধকারে উঠে আপনি দিনের বেলায় কি কাজগুলো করেছেন, সেই কাজগুলো স্মরণ করে একবার আল্লাহর ভয়ে কাঁদেন। যদি কাঁদতে পারেন, চোখ দিয়ে পানি প্রবাহিত করতে পারেন, তাহলে আপনার অন্তর নরম হবে। এই 4টি উপায়ে অন্তর নরম হওয়ার আছে। আর বিশেষ একটি দোয়া রয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সালাত আদায় অন্তে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। কি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরে পরিবর্তনকারী, এর অর্থ হচ্ছে কি, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরে পরিবর্তনকারী। তো হে অন্তরে পরিবর্তনকারী কে? মহান আল্লাহ। আপনার আমার অন্তরকে পরিবর্তন ক্ষণিকের ভিতরে করতে পারে কে? আল্লাহ। তাই বলছেন ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরে পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরটা, আমার হৃদয়টা, তোমার অন্তরে আমার অন্তরটা কি করো, তোমার দিনের উপরে প্রতিষ্ঠিত করো, আমার পদদল সঠিক রেখে। এই দোয়াটা যদি বারবার বলেন, তাহলে পরে আপনার অন্তর নরম হবে। আর মৃত্যুকে বারবার স্মরণ করতে হবে। মৃত্যুর স্মরণ যদি করেন, তাহলে হৃদয় আপনার নরম হবে। এত কথা বলার পরও, শোনার পরেও আপনার আমার কেমন হটকারিতা হবে। আল্লাহ সেই মহাপ্রলয়ের দিনে যে হাদিসের আমি অর্ধাংশ গত জুমায় তেলাওয়াত করে অনুবাদ করে আপনাদের শুনিয়েছি, বাকি অংশটুকু বাকি ছিল, যে কিয়ামতের মাঠে আল্লাহ যখন স্বয়ং বিচারক হয়ে আসবেন, আপনি আমি যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আপনার আমার পাশে কেউ সাহায্যকারী, ওকালতি করার কেউ থাকবে না, যা পত্র থাকবে যদি আপনি 2 আমল করে যান। ওটাও রোজার মাসে আপনার বর্ণনা করেছি। তো এখানে যেটা, আল্লাহর সাথে যখন কথা বলবে বান্দারা, এই কতগুলা হটকারিতাকারী বান্দা আছে না আপনার আমার এই জীবনে। তো এরা আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি কি আমাদেরকে জুলুম নির্যাতন থেকে পরিত্রাণ দাওনি? আল্লাহ বলবেন অবশ্যই, এখন আজকে কিয়ামতের মাঠে কার উপর জুলুম নির্যাতন করা হবে না, আমি তোমাদের সবাইকে যার যা পরিণতি করেছে সেই অনুযায়ী বিচার ফয়সালা। তো সে ব্যক্তি বলবে, আমি এটা মনে করছি না যা করেছে, তার কারণ যদি আপনি আমার পক্ষ থেকে কোন একজন সাক্ষী না আনবেন, ততক্ষণ পর্যন্ত আমি এটা মেনে নিতে পারবো না। বান্দা আল্লাহর সাথে এটা হটকারিতা করবে, কথা বলবে, আপনার আমার কত শোনার পরে, যেখানে আপনাদের সামনে আজকে অনুবাদ বাকি অংশ। তো আল্লাহ পাক সে বান্দাকে বলবে যে অবশ্যই আমি আজকে কি বলবেন, আল্লাহ পাক ক্বালা ফায়াকুলু কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহীদা, আজকে তোমার জন্য এটাই যথেষ্ট হবে, আজকের দিন আলাইকা শাহীদা, তোমার কাছ থেকেই তোমার সাক্ষী গ্রহণ করা হবে। তাহলে তো তুমি বুঝতে পারবে
যে তোমার বিচারটা যথাযথ সঠিক হচ্ছে কিনা। তো এবং কেরামান কাতিবিন মহাসম্মানিত লেখক ফেরেশতা আপনার আমার স্কন্ধে বসে প্রতিনিয়ত যা বলছি যা করছি ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরিমাণ সব কিছু আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কি করছেন, রেকর্ড করছেন। সে কোন সব রেকর্ড খুলে দেওয়া হবে। তো আল্লাহ পাক বলছেন ঠিক আছে, তুমি যখন তোমার নিজের জিনিস তোমার পক্ষে যখন সাক্ষী না দিবে, গ্রহণ করবে না, এটা মনে যথেষ্ট মনে করবে না, তাহলে ফাইফতামু আলা ফিহি, তার মুখে মোহরাঙ্কিত মেরে দেওয়া হবে, তার মুখে মোহরাঙ্কিত করে দেওয়া হবে। কেমন? যেমন ওষুধের শিশিতে বাহির থেকে যে সিরাপ আসছে, যে শিশিতে যতক্ষণ তার শীত বাহির থেকে খোলা না হবে তখন তার ওষুধ পড়বে না। তো ঠিক মানুষের আল্লাহ পাক এমন ভাবে মোহরাঙ্কিত করে দিবেন যে মানুষের তখন বাক শক্তি থাকবে না, কথা বলার উপায় থাকবে না। কথা মুখ বন্ধ দেওয়ার পরে আল্লাহ পাক আদেশ করবেন লে আর কানেহি, আপনার শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি করবে? আদেশ করবে। কে? আল্লাহ পাক। যে ইনতিকি, তোমরা কথা বলো। ওয়ালা ফাতান্তিকু বিআমালিহি, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যা আমল করেছে সব আমলের কথা বলে দিবে। হাতে কি করেছে, পায়ে কোথায় গেছে, চোখে কি করেছে, কর্ণে কি শুনেছে, সব কথা বলতে শুরু করবে। ক্বালা সুম্মা ইউখাল্লা বাইনাহু ওয়া বাইনাল কালাম ক্বালা ফায়াকুল বাদান, কিন্তু মুখে তো কথা বলতে পারছে না, তো সে এমন অঙ্গভঙ্গি করবে, বলছে সুম্মা ইউখাল্লা বাইনাহু ওয়া বাইনাল কালাম, যখন অঙ্গগুলা হাত পা চামড়া শরীরের কথা বলবে তখন ইশারা করবে, তাই ইউখাল্লা বাইনাহু ওয়া বাইনাল কালাম, কথার সাথে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝাড়বে যে কেন হাতে এই কথাগুলো বলছে। বাইনাল কালাম ক্বালা ফায়াকুল বাদান, হাতকে ঝাড়বে, দূর হাত, তুই আমার শরীর থেকে দূর হাত, পাকে ঝাড়বে যে পা আমার অঙ্গ থেকে ছুটে চলে যা, যাবে কি? ছুটে যাবে না। বলছে সুহান দুরহা ফান্না কুন্না কুনতো উনাজিলু, যে আমাকে এই কারণেই তোমাকে আমার সাথে কি করা হয়েছিল, সংমিশ্রণ করে রাখা হয়েছিল, শরীরের সাথে জুড়ে দেওয়া হয়েছিল, এই কারণে যে ফান্না কুনতো উনাজিলু, তোমাদের কারণে আমি অনেক কিছু করেছি সুখের জন্য, আর তোমরা এভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে। এটা হাদিস। হাদিস বানানো হচ্ছে মুসলিম শরীফ মিসকাত হাদিস নাম্বার 5320, তাওজিহুল কোরআন 30 পারা 80 পৃষ্ঠা সূরা নাবার তাফসিরে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। এখন আরো এই আয়াতের প্রেক্ষাপট না, এই হাদিসের প্রেক্ষাপটে কোরআন মাজিদ কি বলছে, আসলে কি বিশ্বাস হয়তো আপনার আমার মনে হয় না, আসলে কি হাতে কথা বলবে, চামড়ায় কথা বলবে, কানে কথা বলবে, মনে হয় না, বিগলিত হয় না আপনার আমার মন। কোরআন পড়েন, সূরা হামিম সাজদার 19 নম্বর আয়াত থেকে শুরু করবেন, 22 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, স্মরণ করো সেই সময়ের কথা, স্মরণ করো সেই ক্ষণিকের কথা যখন সমস্ত আল্লাহর বান্দা যারা দুশ্মনী করেছে, শত্রুতা করেছে, ইউশারু আদাউল্লাহ মানে আল্লাহর শত্রু যারা, আপনি আমি যদি কুফরি করি তাহলে আল্লাহর শত্রু কি না? আল্লাহ নির্দেশ মতো যদি চলে না চলি তাহলে তো আমরা শত্রু। বলছে যারা আল্লাহ কাফের বান্দা হবে, মুমিন নাই মুনাফিক হবে যারা, মুশরিক হবে যারা, ইউশারু তাদেরকে একত্রিত করা হবে জাহান্নামের দিকে, এলান নার ফাহুম ইউজাউন, কিন্তু সেই মুহূর্তে তারা পাশ কাটিয়ে চলার চেষ্টা করবে। এই যে কথা হাদিস যেটা বললাম, যে সারা ইউজাউন পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবে, যে এগুলো আমি যথেষ্ট মনে করি না, সাক্ষী না নিয়ে হবে।
হাত্তা ইযা মা যাওয়া শাহিদা আলাইহিম, এমন এক সময় চলে আসবে যেই সময় শাহিদা সাক্ষী দিবে আলাইহিম তার উপরে, তার বিপক্ষে, আলাইহিম তার বিপক্ষে, সামউহুম তার কর্ণ, ওয়া আবসারুহুম তার চক্ষুদয়, ওয়া জুলুদুহুম তার শরীরের চামড়া, বিমা কানু ইয়ামালুন, যা আমল করেছে, যা কার্য করেছে পৃথিবীতে, সমস্ত কর্মাধীন সব কথা, হাত দ্বারা কাকে অন্যায় মেরেছে, হাত দ্বারা কার পরের সম্পদ নিয়েছে, হাত দ্বারা কি অন্যায় করেছে, জুলুম নির্যাতন করেছে, পরের মাল কিভাবে আত্মসাৎ করেছে, তুলে নিয়েছে, কথা বলবে হাতে, যে হাত তখন কথা বলবে যে সব করেছে। সামহুম চোখে বলবে, এই যুবকেরা রাস্তা দিয়ে কোনো পরনারী চলাফেরা করলে তার দিকে নিচ দিয়ে কয়বার চোখ মেরেছ, অন্যায় কয়বার দেখেছ, পরনারীর দিকে, পর স্ত্রীর দিকে কয়বার চোখ মেরে দেখেছ। চোখে বলে দিবে যে চোখ আমি তাকাবার ইচ্ছা করিনি, কিন্তু তার অঙ্গের সাথে, দেহের সাথে মিলে থাকার কারণে সে বারবার পরনারীর দিকে, পর স্ত্রীর দিকে, বেগানুসির দিকে বারবার চেয়ে থেকেছে। হে যুবকেরা, হে কিশোররা, স্কুলের ছাত্রীরা হেঁটে যাচ্ছে, ছাত্ররা তার দিকে কিভাবে তাকাচ্ছ, সেদিন চোখে বলে দিবে, সেদিন চোখ বলে দিবে। আবসারুহুম চোখে বলে দিবে, কানে বলে দিবে কি শুনেছো, কি কথা বলেছে। জুলুদুহুম চামড়া তো কথা বলবে যে কার সাথে অন্যায়ভাবে ঠেসা দিয়েছে, কিভাবে বলে দিবে। বলার পরে তখন বলা হচ্ছে অকালু, তখন আপনার আমার এই দেহের জন্য কথা বলো, ওয়ালু লিজুলুদিহিম, তখন সেই ব্যক্তি তার চামড়াকে বলবে, আরে চামড়া, ওয়ালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া তুই আমার শরীরে রেখেছিলি, কত নাম দামি সাবান দিয়ে তোকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, ময়লা লাগতে দিনি, যে শরীর তোর চামড়া যে দুর্গন্ধ বের হবে তা করতে দিনি, কত রকমের আতর গোলাপ সেন্ট লাগিয়েছি, আর তুই চামড়া আমার বিরুদ্ধে আলাইনা, আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। আলাইনা কলু, চামড়া তখন তার সাথে কথা বলবে, চামড়া বলবে আনতাকানাল্লাহ, আল্লাহ আমার কাছে কথা বলার কি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, তোমার অঙ্গে লেগেছিলাম, আমার অনিচ্ছাকৃত তুমি পরনারীর সাথে ঘেঁষামেশা করেছ, এই কারণে ব্যভিচারে লিপ্ত হয়েছ, এই জন্য সেদিন আমার ইচ্ছা ছিল না যে সেই পরনারীর সাথে অবৈধভাবে কোনো নারীর সাথে আমি মেলামেশা করব, কিন্তু এই যে তোমার শরীরে আমি লেগেছিলাম, তোমার হাড্ডির সাথে আমি লেগেছিলাম, যার কারণে সেদিন আমি অবাধ্য হয়েও এই কাজ করতে বাধ্য হয়েছি। কথা বলবো না কেন, আজ তো আল্লাহ আমাকে স্বাধীন দিয়েছে, আনতাকান আল্লাহ, আল্লাহ আমাকে কথা বলার সামর্থ্য দিয়েছে, শক্তি দিয়েছে, আজ আমি আজ কথা বলছি। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই মহান আল্লাহ পাক প্রত্যেকটা বস্তুকে, প্রত্যেকটা প্রাণীকে কথা বলার যিনি শক্তি দিয়েছেন, আজকে ঠিক আমাদেরকেও সেই কথা বলার শক্তি দিয়েছে, কথা বলছি। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, অনেকের ধারণা আছে যে আমরা মরে যাব, মাটিতে মিশে যাব, আল্লাহর কাছে কোনোদিন দিদার হবে না, আল্লাহর সমীপে কিয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে না, হিসাব দিতে হবে না, এই যাদের ধারণা আছে, তখন এই কথা বলা হচ্ছে যে যেই মহান আল্লাহ পাক, যারা মরে যাব তাদের ধারণা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করতে পারবে না, হিসাব মাটিতে মিশে যাব, আমাদেরকে উঠাতে পারবে না। আল্লাহ পাক কি বলছেন জানেন, ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, যেই মহান আল্লাহ পাক আপনাকে আমাকে প্রথম সৃষ্টি করতে সমর্থ হয়েছেন, দ্বিতীয়বার কিয়ামতের মাঠে উঠাতেও তিনি সমর্থবান, তিনি তার কাছে ফিরে যেতে হবে, এটাও সেদিন আপনার আমার শক্তি সামর্থ্য চলে আল্লাহর আছে। প্রথম যিনি বিনা মডেলে, বিনা আকৃতিতে মানুষকে সৃষ্টি করেছে, যার কোনো নমুনা ছিল না, যার কোনো মডেল ছিল না, ছিল আদম আলাইহিস সালামের কোনো মডেল ছিল, কোনো আকৃতি ছিল, আকৃতি ছিল না।
আপনার আমারও কোনো আকৃতি ছিল না, এক বিন্দু কি নুতফা থেকে, বীর্য থেকে বাপ মায়ের মিলনের ফলে যার যে পানির বাস্তব যখন বাইরে যদি দেখেন কোনো মানুষের আকার আকৃতি কি সেখানে থাকে না। তাই সেই মহান আল্লাহ পাক যেখানে কোনো মডেল ছাড়াই, আকৃতি ছাড়াই, সুরাত ছাড়াই তিনি মানুষকে যাকে যেভাবে ইচ্ছা তাকে সেভাবেই তিনি সৃষ্টি করেছেন। তাই বলছেন যিনি প্রথমবার সৃষ্টিকৃত সমক্ষ একটা মানুষ, আপনি আমি যদি বাস্তব জীবনে একটা জিনিস প্রথমবার তৈরি করি মনে হয় অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাহলে দ্বিতীয়বার যখন আমি ওই জিনিসটাই আবার তৈরি করব তখন আপনার আমার জন্য সহজ হয়ে যাবে না? অবশ্যই সহজ হয়ে যাবে। ঠিক আল্লাহ পাক যখন মানুষকে প্রথম সৃষ্টি করতে সমর্থ হয়েছেন, দ্বিতীয়বার তার কাছে হাজির করাও, সৃষ্টি করাও তার পক্ষে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাই বলছো ওয়াইলাইহি তুরজাউন ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। বলছে তোমরা যেগুলো গোপন করতেছিলে, ওয়ামা কুনতুম তাস্তাতিরুন, বলছে তোমরা যে কোনো জিনিস যে গোপন করতেছিলে, যে আইয়াশহাদা আলাইকুম, যে তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে এরকম নাই, এটা তোমরা গোপন করতেছিলে যে সাক্ষী দিতে পারবে। কি? যে সামউকুম, কানে কথা বলবে, ওয়ালা আবসারুকুম, তোমাদের চোখে কথা বলবে, ওয়ালা জুলুদুকুম, যে তোমার চামড়ায় কথা বলবে, এটা তোমরা বিশ্বাস করতে না। এটা তোমার ধারণা ছিল না, তোমরা গোপন রেখেছিলে যে আল্লাহ এগুলো করতে সক্ষম নয়, এগুলো করতে পারবে না। তো বলছেন কি ওয়ালাকিন জানামতুম, তোমাদের ধারণা ছিল, তোমাদের বিশ্বাস ছিল যে আল্লাহ লা ইয়ালামু, আল্লাহ এগুলো কিছুই জানে না। কেমন হঠাৎ এরকম ছিল একদল মানুষ, এরকম হবে যে আল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, অধিকাংশই যারা জানে না, এটাই তোমাদের ধ্যান ধারণা ছিল যে তোমরা যা আমল করছো এগুলো আল্লাহ পাক জানেন। আপনি আমি যা করছি এই যে সব কিছু আল্লাহ খবর রাখেন, এটা বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস না রাখি তাহলে এই অবস্থা আপনার আমার হয়ে যাবে। বিশ্বাস রাখতে হবে যাহা কিছু আপনি আমি করছি সব কিছুই আল্লাহ পাকের কাছে সামনে হাজির হয়ে যাবে। সেদিন লোকাবার কিছুই থাকবে না, কোনো কিছু গোপন থাকবে না, যদি আপনি এরকম হটকারিতা করেন। আর যারা হটকারিতা করবে না, ওই সূরা নাবা তাফসীরে তো আছে। কাজে আল্লাহ পাক সব কিছুই করতে সক্ষম, এটা আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। কোনো কারণ নেই, কোনো সময় আপনার অন্তরে যেন এটা উদ্ভাসিত না হয় যে আল্লাহ পাক এগুলো করতে সক্ষম নয়। যাহা কিছু আপনি আমি গোপন করি সব কিয়ামতের মাঠে আল্লাহর সামনে, আপনার সামনে কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে।